দর্শক মন্ডলী, আমরা এখানে যে প্যান্টটা সেট আপ করছিলাম, শুরুতে প্যানের পয়েন্টগুলো 4 ইঞ্চি ওয়ারিংগুলো করছিলাম। তো 4 ইঞ্চি ওয়ারিংগুলো করার পরে আমরা কোন মাপে 4 ইঞ্চি ওয়ারিংয়ের পয়েন্টগুলো করছি এবং তারপরে আমরা যখন এই প্যান্টটা সেট আপ করি, তারপরে যখন টাইলস করা হয়, তারপরে এই ওয়াশরুমটা কেমন দেখা যাবে সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো আমরা কিন্তু শুরুতে এখানে যে প্যান্টটা সেট আপ করবো, প্যান্টটা সেট আপ করার জন্য আমাদের যে 4 ইঞ্চি পয়েন্টটা আমরা ওয়ারিংটা করছিলাম, সেই ওয়ারিংটা করার সময় আমরা পিছনের দেওয়াল থেকে মিডল সেন্টারে 14 রেখেছিলাম। তো মিডল সেন্টারে 14 রাখার পর আমরা যখন এখানে এই সম্পূর্ণ ওয়াশরুমটি টাইলস করা হয় বা আমরা কমরটা সেট আপ করি, সেক্ষেত্রে দেখেন আমাদের পিছন সাইডে কত ইঞ্চি রয়েছে। পিছন সাইডে আমাদের টোটাল কত ইঞ্চি রয়েছে, পিছনটা 10.5 ইঞ্চি রয়েছে এবং আমাদের সাইডের যে পয়েন্টটি রয়েছে, এই সাইডের মিডল পয়েন্টে আমরা দিয়েছিলাম 11, অর্থাৎ সাইড থেকে আমরা আমাদের যে 5-এর ওয়ারিংটা আছে মিডল সেন্টার দিয়েছিলাম 11। তো এখন আমাদের এটা কত রয়েছে সেটা আমরা দেখার বিষয়। কত? 9.5 গ্যাপ রয়েছে। তো এখানে মোটা পাতলা যাই বলেন, সবাই কিন্তু এটা অনায়াসে সুন্দরভাবে ইউজ করতে পারবে। তো আমাদের এই ওয়াশরুমটার প্রস্থ প্রায় 6 ফিটের মতো, যে কারণে আমরা আরও একটু বাড়িয়ে নিয়েছি। 14 ইঞ্চির মতো আমরা মিডলে দিয়েছিলাম 4 ইঞ্চি পয়েন্টটা, কিন্তু নর্মালি আমরা যে স্ট্যান্ডার্ড একটি মাপ রয়েছে, স্ট্যান্ডার্ড মাপ আমরা 11 ইঞ্চি দিয়ে থাকি মিডল সেন্টার। তো ওয়াশরুম যখন একটু বড় থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু একটু বেশি দিয়ে থাকি, কারণ ব্যবহারের সুবিধার্থে। তো আরও আমরা এখানে ব্যবহার করছি, দেখেন একটি মিক্সার বাথরুম পয়েন্ট। তো মিক্সার বাথরুম পয়েন্টের জায়গায় আমরা কিন্তু 2টা বিক্ষোভ দিয়ে দিয়েছি এবং 2টা কঞ্চিল ব্যবহার করছি শাওয়ার মিক্সারের জন্য। তো এখানে আমরা হট এবং কুল ওয়াটারের জন্য, তো আমরা সবসময় আমাদের নিয়ম অনুযায়ী আমরা যে আমাদের ডান পাশে, হাতের ডান পাশে যে কঞ্চিলটা থাকবে সেটা থাকবে নর্মাল পানির, এবং বাম পাশে যে কঞ্চিলটা থাকবে সেটা থাকবে গরম পানি। তো এবং এই শাওয়ার মিক্সারটি পরিচালনা করা হবে এই 2টি কঞ্চিলের মাধ্যমে, হট এবং কুল। এবং আরও পাশাপাশি আমরা ব্যবহার করছি এখানে একটি সাবানদানি অথবা সুপকিস, যে নাম চিনেন। এবং আরও ব্যবহার করছি আমরা এখানে একটি গ্লাস এবং গ্লাস সেট, দেখতে পেয়েছেন এখানে একটি গ্লাস ব্যবহার করা হয়েছে। আরও আমরা ব্যবহার করছি এখানে একটি স্ট্যান্ড। তো টোটালি মিলে আমরা যে ওয়াশরুমটা করলাম, এই ওয়াশরুমটাতে কেমন বাজেট গেছে বা কত টাকা খরচ হয়েছে সেই সম্পর্কে আমি নেক্সট একটি ভিডিও আপনাদের মাধ্যমে দিব। অবশ্যই আপনারা ভিডিওটির জন্য অপেক্ষা করবেন। এবং দেখেন এই টোটাল যে ওয়াশরুমের স্পেসটা রয়েছে, টোটাল যে ওয়াশরুমের স্পেসটা রয়েছে, দেখেন অনেক অনেক স্পেস, দেখতে পাচ্ছেন অনেক বড়, কিন্তু প্রায় 7 ফিটের মতো এটার দৈর্ঘ্যটা এবং প্রস্থটা কিন্তু 6 ফিটের মতো। তো সেক্ষেত্রে দেখেন এখানে আমরা যে আমাদের ওয়েস্ট ওয়াটার যে পয়েন্টটা দিচ্ছিলাম, দেখেন এই যে ওয়েস্ট ওয়াটার পয়েন্টে কিন্তু আমরা আমাদের এই যে কোমোটের টাক্সারটা রয়েছে, এই টাক্সারের সঙ্গে কিন্তু দিয়ে দিয়েছি। অর্থাৎ আমাদের যে সম্পূর্ণ স্লোপটা রয়েছে, এই ওয়াশরুমে ব্যবহার করার পরে যে পানিটা আসবে, সেই পানিটা যেন এদিকে চলে যায়, আমরা এদিকে স্লোপটা দিয়ে দিয়েছি। তো এভাবে হচ্ছে মূলত আমরা একটি কাজ করে থাকি। তো অবশ্যই আপনারা যদি কত টাকা বাজেটের মধ্যে কীভাবে কাজটি করতে চান সেই সম্পর্কে অবশ্যই কমেন্টে লিখবেন, আমরা বিস্তারিত বলার চেষ্টা করব। ধন্যবাদ এতক্ষণ যারা ভিডিওটির সঙ্গে ছিলেন।